লাফাতে করে অভিশাস্ত্রী আবার দেখুন ব্যাপারটা হচ্ছে এর আগে যে কটা ফরেন ট্রিপ আমার ছিল সব কটা মাস্টার লেভেলের ছিল, মানে মেটাল থিওরি করে ঠিক করা, তাতেই ফাটিয়ে দিয়েছি। আজকেই একটা আমার কাছে আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি দেখেছেন তারা তো জানেনই, নতুন করে বলার কিছু নেই, একটু আগেই ছাড়া হয়েছে। প্যারিস ফ্রান্স থেকেও একটা সাকসেস রিপোর্ট আজকে সকালেই আমি পেয়েছি। আজকে সকালবেলা না মনে হয় সন্ধ্যের দিকে অ্যাপ্রক্স, কারণ আমার কাছে রেকর্ডটা এসে সন্ধ্যেবেলা, তা সেই সময় আমরা পেলাম প্যারিস ফ্রান্স থেকে একটা সাকসেস রিপোর্ট। আজকে একটা কথা জানবেন, ওগুলো ছিল হচ্ছে মাস্টার লেভেল বা এমসিওপি থিওরি। এবার গল্পটা হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট মেথড। এমসিওপি আর্কিটেক্ট মেথড আমি আবারও বলি আপনাদেরকে, নতুন করে বলার কিছু নেই, জানেন তো আমি প্রতিনিয়ত আপডেট করি নিজেকে, কারণ জানবেন এক সফটওয়্যার যদি ফোনে ভরা থাকে ফোনটাও স্লো হয়ে যায়, হ্যাং করে যায়। তাই সফটওয়্যার যেমন আমরা আপডেট করি ফোনেতে বা কম্পিউটারে বা ল্যাপটপে, ঠিক তেমন আমি আমার এমসিওপিকেও আপডেট করি। এবং আপনাদের আজকে এই সিটিভিএনের পর্দা থেকে বলে যাচ্ছি, 2027 সালের মধ্যে আমি এমন একটা থিওরি নিয়ে আসি যেটা সারা ওয়ার্ল্ডে কারোর কাছে নেই, আজকেও নেই, তখনও থাকবে না। দ্যাট ইজ এমসিওপি রোবোটিক মেথড। ওহ লাভলি। এবং আমার সঙ্গে অলরেডি প্রিসাইজলি কাজ আমার সঙ্গে চায়না এবং জাপানের সায়েন্টিস্টদের কথা হয়ে গেছে, অলরেডি অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি। এবার যে আগে তৈরি করতে পারবে বা সেটা আমি পরীক্ষা করে দেখব এবং সেটা আপনাদেরকে দেখাবো যে আমরা রিসার্চ কিভাবে করি। আচ্ছা, আপনারা হয়তো এমসিওপি থিওরির রিসার্চ আমি কতটা, কিছু ফটো আছে আমার কাছে, ক্লিপিংস খুব একটা নেই, কাজেই আমি ওই রিসার্চের কারণ আমি জানতাম না আমার রিসার্চ সাকসেসফুল হবে, কিন্তু একাধিক রিসার্চ করার পর আজকে আমি জানি যে এমসিওপি রোবোটিক মেথডও আসছে। আজকে আগামী দিনে এমসিওপি আর্কিটেক্ট মেথড রোবট করবে, আমার মানে আমি জাস্ট দাঁড়িয়ে থাকবো, বাকি কাজ রোবোটিক মেথডে হবে, মানে এআই এর যুগ আসছে, এআই এর যুগ। এবং এখন সার্জারিও রোবোটিক সার্জারি আমরা প্রোগ্রাম করেছি এবং চেন্নাইতে। আমার হয়তো একটু টাইম লাগছে, তার কারণটা হচ্ছে এটা একটা ভাস্ট চ্যাপ্টার, প্রচুর টাকার গল্প, কাজেই 2027 সালের মধ্যে আমি রোবোটিক মেথড নিয়ে আসছি এমসিওপি থিওরি। এবং এটা আজকে ডেটটা লিখে রাখুন, আমি 1-1.5 বছরের মধ্যেই আশা করছি একটা ভালো রিপোর্ট পাবো। বিরাট ব্যাপার। এখন আগামী দিনে আজকের ডেটেও বা আগামী দিনে মানুষকে আর ওই মানে যদি কোনো সিরিয়াস টাইপের মানুষ হয় বা যদি কথা শোনার প্রবণতা থাকে, আমি বলে রাখছি আমি এই পয়েন্ট নিয়ে কিন্তু এমসিওপি থিওরিতে এসেছিলাম, বা এমসিওপিতে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রিসার্চে আমি মানে অলরেডি ইনভেস্ট করে রেখেছিলাম। কেন জানেন? আমার একটাই লক্ষ্য ছিল, মানুষ এখন বলে ডলার, আমরা যখন অ্যাব্রড যাই, আমরা যখন ফরেস্ট কার্ড ইউজ করি আমাদেরকে ডলারে কনভার্ট করতে হয়, তখন আর ডলারে কনভার্ট করতে হবে না, কখন নতুন একটা কারেন্সিতে কনভার্ট, যেটা অলরেডি 5টা কান্ট্রি মিলে কিন্তু তৈরি করছে, R5 কারেন্সি। ইয়েস, R5 কারেন্সি। এবং R5 কারেন্সিতে ইন্ডিয়া হচ্ছে নাম্বার 1, এটা আপনারা অনেকে জানেন, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রেকর্ড। একদম। কেন করতে গেল জানবেন? ইন্ডিয়ার বুকে আমি আজ পর্যন্ত কটা এমসিওপি থিওরি অ্যাপ্লাই করেছি আমার কাছে তার কোনো মানে ব্যক্তিগত রেকর্ড নেই, আমি খুঁজেই মানে ক্যালকুলেটরই ধরবে না। ঠিক। এবং যারা যারা আছে কথা শুনে চলেছে, কারণ জানবেন এমসিওপি থিওরিতে সব থেকে বড় রেমেডি হচ্ছে আমার কথা শুনে চলা। মেটাল থিওরি অনেক পরে আছে, ওগুলো আমার কথাটা শুনে চলা। অভিদা আমার কিন্তু প্রচুর চাই, হবে নিশ্চয়ই হবে, আপনাকে কিন্তু এই ডিগ্রিতে শুতে হবে, এখানে কি করে শো, এখানে এসি নেই, বাস ওখানেই বেলুন ফুট হয়ে গেল, মানে যতই হাওয়া বলুন বেলুন ফুলবে না। কষ্ট করতে গল্পটা কেষ্ট মিলবেটা কি করে, গল্পটা এটাই। কারণ জানবেন আজকে আপনি সাকসেস পাচ্ছেন না কেন, ওয়াই, কেন? আমি কিন্তু ক্যারিয়ারে সাকসেসের কথা বলছি, কেন? আজকে আমি দেখেছি, আমিও যদি আমার পাস্ট লাইফ বিচার করি, ঠিক আছে, আমি গ্রামে গ্রামে ঠাকুর বিক্রি করতাম,
ঠাকুরের ফটো, ঠিক আছে, সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঠাকুর বিক্রি করতাম। সেই সময় তো আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই পজিশনে আসবো বা আমাকে সারা ওয়ার্ল্ড এই গল্প আপনি করেছেন এবং তা পাস্ট হিস্ট্রি যদি সত্যি ওরকম তাই। হয় তাহলে সেই জায়গা থেকে আজকে বহু লোক আছে আমার মতো যারা কিন্তু স্টেবল হয়েছে, কিন্তু আবার এটা হয়েছে বাবা প্রায় কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে একদম দিয়ে গেছে, উল্টো। ছেলে বসার পর থেকে সব শেষ করে দিয়েছে। একদম সব হোয়াটস দ্য রিজন? রিজন কি? রিজনটা কোথায়? কেউ 1 টাকা থেকে 100 কোটি টাকার মালিক হয়, আবার কেউ উল্টো হয়। হোয়াটস দ্য রিজন? রিজন কি? রিজন একটাই, জানবেন? আমি সেদিন একজনকে বলছিলাম, জানেন তো, যদি বাচ্চার বাবা হওয়ার ইচ্ছা হয় তাহলে আজকে ডেটে মোটামুটি 4 to 5 CR তার পকেটে থাকতে হবেই। বলছে কেন অভিদা? বললাম ধরুন বাবার জন্য নর্থ সাইড ভালো, আচ্ছা, বাচ্চার জন্য নর্থ সাইড মারক, আচ্ছা আচ্ছা, আবার বাচ্চার জন্য পশ্চিম দিকটা ভালো, বাবার জন্য পশ্চিম দিক ভালো নয়। এবার গল্পটি আসবে, আমাকে যদি এমসিওপি আর্কিটেক্ট মেথডের স্ট্রাকচার ফেলতে বলে আমি কাটটা করব, একজন এটা করবো আরেকজন এটা কাটবে। এবার বলছে আমাদের দুজনকেই ভালো রাখতে হবে, তখন বাচ্চার জন্য আলাদাভাবে এমসিওপি আর্কিটেক্ট থিওরি আলাদা প্লটে বা আলাদা ফ্ল্যাটে করতে হবে, তার জন্য তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। আচ্ছা একদম। তো গল্পটা এটাই, আমরা ভাবি আমরা এই করব, আমরা ওই করব, আমরা সেই করব, কিন্তু আলটিমেটলি অনেকের হয় অনেকের হয় না। হয় না কেন? আমি অবিশ্বাসী কথা বলছি, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আজকে, যদি ড্রিম থাকে চোখে, ওই শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ড্রিম দেখলে হবে না, বা কিছু চোখে আমি খুলে আমি ভাবছি আমি ওনার মতন হতে যদি পারতাম, ওই গাড়িটা যদি আমার কাছে থাকতো, এরকম বাড়ি যদি আমার কাছে থাকতো, সব ভাবলে হবে না। শুধু সেটাকে বাস্তব করার জন্য আপনার দরকার প্রপার ওয়ে অফ ইউর আর্নিং। হোয়াটস দ্য এক্সাক্ট ওয়ে? ইউ ডোন্ট নো। You will have to find yourself actually. That is the main motto of MCOP theory. You will have to